গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 16 তারিখ, আজকেই আমাদের কাশ্মীর যাওয়ার দিন। আজকে রাত্রি ট্রেন আছে। যাই হোক, আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বাইকটা নিয়ে যাব জম্মু তাওয়াই পর্যন্ত। আমরা এখান থেকে যেমন আজকে বেরোচ্ছি 16 তারিখ রাত 11:55 ট্রেন ছাড়বে। আমরা জম্মু তাওয়াই গিয়ে নামবো 18 তারিখ দুপুরে 1টার সময়। ওখানে একদিন আমরা স্টে দেবো, দিয়ে পরের দিন যাব। কি পরের দিন যাওয়ার ইচ্ছাটাই বেশি আছে, কারণ গিয়ে আর যেতে পারবো না ওখান থেকে শ্রীনগর টানা। পরের দিন সকাল সকাল আমরা জার্নি করে জম্মু থেকে শ্রীনগর যাব। এখন আর বেশি কথা হচ্ছে না, এখন বেরোচ্ছি আমি। আবার দেখা হবে যখন জার্নি শুরু হবে রাত্রিবেলা, তখন। এই যে আমাদের ফাইনাল লাগেজ, আলোটা জ্বাললে বোঝা যাবে। এই যে দুটো ব্যাগ, স্যাডেল ব্যাগ এবং দুটো টেল ব্যাগ নিয়েছি, সাথে হেলমেট, আর একটা হেলমেট থাকবে। আর এ পাশে আছে দুটো নি গার্ড, এলবো গার্ড, আর সাথে যাবে একটা রাইডিং গিয়ার। ফিরে এসেছি আবার আমাদের অসমাপ্ত ভিডিও নিয়ে। আমাদের প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট, রাইডিং জ্যাকেট সমস্ত কিছু, ব্যাগ, লাগেজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ও এখন শেষ মুহূর্তে যেটুকুনি আছে কমপ্লিট করছে। আর আমাদের টোটো এসে গেছে, টোটো করে সমস্ত মালপত্র নেবো। যা মাল হয়েছে মনে হয় ওখানে আমাদের একজন কুলি ভাড়া করতে হতে পারে। আর মধ্যিখানের রাস্তাটা যাওয়াটার দেখাতে পারবো না, একেবারে ট্রেনে উঠে ওখানে পৌঁছে, হাওড়া স্টেশনে পৌঁছে ওখানে গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনে এখন লাগেজ নিয়ে 14 নম্বর স্টেশনে যাব। আমাদের অনেক দর কষাকষির পরে পুলি ঠিক করালো, কারণ এখান থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম যেতে অনেকটা লাগেজ, অনেক ভারীও হয়েছিল। এই আমাদের লাগেজ। তো বল, এতক্ষণ এত আগে এসে বসে থাকতে কেমন লাগছে? স্টেশনে আমার গাড়িটা চলে এসেছে, কম্পার্টমেন্টে উঠে গেছি। এখন শুধু আমার বাইকটা লাগেজ হিসাবে তোলার জন্য যাচ্ছি। পুরো মাল তুলেই যাচ্ছে, গাড়ি আর তোলে না। সে লাস্টে রিকোয়েস্ট করলাম যে গাড়িটা তুলে, না যেতে পারবো না। দিয়ে গাড়িটা তোলা হলো, তুলে দেবো মাল তুলে। যা মাল তুলছে আমার ভয় লাগছে, ভেঙে না যায় কোনো কিছু। কাপড় তুলছে। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি। কারেন্ট 11:55 ট্রেন ছেড়েছে। ভিডিও হচ্ছে বলবি না, ওখানে পট করে মেরে এদিকে খুলি। গুড মর্নিং ফ্রম রানীগঞ্জ। মানে কি বলবো, এখন আমাদের ট্রেন 4 ঘন্টা 4.5 ঘন্টা লেট চলছে। সেই জন্যে এখনো আসানসোলে পৌঁছতে পারিনি। কেমন ঘুম হলো? রাত্রি 3টে পর্যন্ত ওয়েব সিরিজ দেখছিলিস আর পপকর্ন খাচ্ছিলিস।
এই আমাদের এখন কফি আর এগ স্যান্ডউইচ সকালের নাস্তা। এই ঠান্ডা ঠান্ডা শীতের সকালে কফি খাওয়ার গরম গরম মজাটাই আলাদা। আমরা এখন আছি ঝাজ্জার স্টেশনে, যেটা 4 ঘন্টা লেট চলছে। সকাল ভোর 5টায় পৌঁছাবার কথা, সেইখানে 4 ঘন্টা লেটে পৌঁছালাম। আমাদের দুপুরের মিল এগ কারি, ভাত, মেবি ডাল আছে, চাটনি আছে, চাটনি আর এক্সট্রা 2টো ভাত দিয়েছে ওখানে রাখা আছে, আর একটা হচ্ছে আর একটা সন্দেশ সোন পাপড়ি আছে। এখন আমরা এসে গেছি বারাণসী জাংশন। চাটনি আছে, প্লেটে ঢাল না, চাটনি আছে ভেতরে। এখন 12:37 বাজে, এখনো তবে লখনৌ ডিনার করবো বলে অর্ডার করেছিলাম রেলওয়ে ফুড অ্যাপ থেকে, এখনো পাইনি। অবশেষে খাবার হাতে পেলাম, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে নিই, শুয়ে পড়বো। আজ আর ভিডিও না, কাল সকালে উঠে কথা হবে। গুড মর্নিং, যদিও এখন আর মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে, নুন পেরিয়ে আফটারনুন হয়ে গেছে। এই জলন্ধর পেরিয়ে যাচ্ছি, এখনো পৌঁছাতে 3-4 ঘন্টা, 4টে হয়ে যাবে পৌঁছাতে। অবশেষে 4-5 ঘন্টা লেটের পরে 4:30টার সময় জম্মু তাওয়ায় পৌঁছেছি। এখন এখান থেকে গিয়ে বাইকটা কালেক্ট করবো লাগেজ সেকশন থেকে, তারপরে ওখানে লাগেজ নিয়ে একটা হোটেলে স্টে করব। আমরা লাগেজ সেকশনের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমাদের বাইক লাগেজ গাড়ি থেকে নেবে, এখানে আসবে, তারপরে আমরা গিয়ে কাগজটা দেখাবো, দেখিয়ে বাইক রিসিভ করব। এর মধ্যে হয়েছে কি, ম্যাডামের থার্মাল বোতল পড়ে গেছে লাগেজ নামা থেকে গিয়ে, ঢাকনা তুবড়ে গেছে, তার জন্য ম্যাডামের মন বহুত খারাপ। বাইক গাড়ি থেকে নামানো হয়ে গেছে, তো এখনো পর্যন্ত 2টো জিনিস ফল্ট হয়েছে, যেটা হচ্ছে আমার এই যে ক্ল্যাম্পটা ছিল এটা পুরো বেঁকে গেছিলো, অবভিয়াসলি এর ওপর ওয়েট পড়েছে, প্লাস এখানে নাম্বার প্লেটটা পুরো এখান থেকে তুবড়ে গেছিলো, এটাকে আমি হাতে করে সোজা করলাম। এখন ওপরে র্যাপার খুলিনি, র্যাপার খুললে দেখা যাবে কী কী হয়েছে না হয়েছে। আর গাড়িও এখনও হাতে পাইনি, পার্সেল সেকশন থেকে লোক এসে নিয়ে যাবে, তারপরে গাড়িটা ফাইনালি হাতে পাবো। হ্যালো, গুড ইভিনিং। ফাইনালি আমরা এত হার্ডেলের পর জম্মুতে এসে পৌঁছেছি। জম্মুতে এসে হোটেল রয়্যাল ইনে আছি। এখন এই সন্ধেবেলা, এখন বাজে 7:41। আমরা জম্মুতে নেমেছিলাম ওই 4:30-5:45 নাগাদ। তারপরে বাইক নিয়ে আসা, ক্লিয়ারেন্স করানো, সমস্ত কিছু লাগেজ ঠিক করে তেল ভরিয়ে নিয়ে আসতে আসতে, হোটেল খুঁজে আস্তে আস্তে এতখানি সময় লেগে গেল। এই হচ্ছে আমাদের হোটেল, সমস্ত লাগেজ পড়ে আছে, আর এখানে টিভি দেওয়া আছে, এখানে একটা কবাট আছে, প্লাস যা থাকার, এখানে আছে আয়না, এসি আছে, কাজে লাগবে না। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার,
গিজার অ্যাভেলেবেল আছে। এখন আমরা বেরোবো একটুখানি, বাজারটা সামনেই মার্কেট আছে, মার্কেটটা একটু ঘুরে বেরিয়ে আসবো, আর তারপরে এসে এখানেই খাওয়া দাওয়া করবো। ডিনার আছে, ডিনারটা যাওয়ার সময় ডিনারের অর্ডারটা বলে দিয়ে যাবো। আর এই হোটেলটা আমাদের পড়েছে 1500 পার নাইট। আমরা কালকেই এখান থেকে শ্রীনগরের পথে রওনা দেবো। এটা হচ্ছে হোটেল রয়্যাল ইন। গাড়ির যা কিছু এই লেফট সাইডে প্রবলেম হয়েছে, এই ক্লাম্পটা বেঁকে গেছিলো, পুরো বেঁকে গেছিলো, ঠিক করেছি তুলে। ইন্ডিকেটার পুরো ভেঙে গেছে, এই ক্লাম্পটা বেঁকে গেছিলো, এইটা নেবে গেছিলো, মানে এখানে কোনো ভারী জিনিস প্রেসার পড়েছিল, পড়ার জন্য এটা নেবে যায়। আর এখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে এই প্লেটটাও হালকা বেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে একটা আয়না ছিল লাইক দ্যাট ওয়ান, এটাও ভেঙে দিয়েছে। কি আর বলবো, আমার ভাগ্য ভালো যে এই ভাইজারটাকে ভাঙেনি আর এটা ভাঙেনি। এখন যাচ্ছি সিম কিনতে। একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, সে বলল আগে নিচে গিয়ে দুজন সর্দারজি বসে, তাদের থেকেই ঠিক, আর না হলে যারা সিম নেবে তাদেরকে বলবে আগে অ্যাক্টিভেট হবে তারপরে পয়সা দেবো, নাহলে ওরা ঠকিয়ে দেয় নাকি, সিম অ্যাক্টিভেট হয় না, পয়সা নিয়ে নেয়। আমরা অ্যাকচুয়ালি আছি জম্মুর যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস আছে সেইখানেই আছে দি রয়্যাল ইন বলে হোটেলটা। সামনেও অনেক হোটেল আছে আশেপাশে, বাস স্ট্যান্ড ওদিকে। আমরা এখন সিম নিচ্ছি জিওর। রাতের বেলা জম্মু বাস স্ট্যান্ডের এখানে মার্কেটে আমরা আছি এখন। ঠান্ডা অতটা ফিল নেই, কিন্তু ঠান্ডা হুড়ুর করে হাওয়া দিচ্ছে, খুব ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে খুবই, না হলে সেরকম ঠান্ডা নেই। এখানে যত রকম ড্রাই ফ্রুটস আর খাবার জায়গা, রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট, আর যেটা আছে ক্যাম্পিংয়ের সমস্ত রকম সামান এখানে পাওয়া যায়। উইন্টার জ্যাকেটস থেকে আরম্ভ করে স্লিপিং ব্যাগ। এখান থেকেই আমরা সিম নিলাম, এই যে সব মোবাইলের দোকান, সিমের দোকান, এখান থেকে কাটরা যাওয়ার বাস ছাড়ে। সিম নেওয়া হয়ে গেছে, বলেছে এখন 10 মিনিট বাদে রিস্টার্ট করতে ফোনটাকে। রিস্টার্ট করে দেখবো, পেমেন্ট হয়ে গেছে, 450 টাকা নিয়েছে। তো আমরা ভিডিও করতে করতে আসছিলাম, তো পাশ থেকে একটা আঙ্কেল রেস্টুরেন্টের, উনি আমাদের ইশারা করে বলছিলেন যে এখানে এসো ভিডিও করো, ভালো খাবার পাবে, ভালো করে ভিডিও করো, বানাও। কিন্তু আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, ওনাকে বললাম। আর এখানের যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো স্টেশন যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এই গাড়িগুলো যাচ্ছে শ্রীনগরের দিকে না, সম্ভবত শ্রীনগরের দিকে গাড়ি, আরো সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো। এই যে জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশন, আর সোজা চলে গেলে জম্মু ইউনিভার্সিটি, আর এইখান থেকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কর্পোরেশনের রাস্তা। আর এই বাঁ দিকে হোটেল হচ্ছে রয়্যাল ইন। এখান থেকে গাড়ি নিয়ে যেতে গেলে সোজা এখান দিয়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে ও পাশ দিয়ে আসতে হয়, আর হেঁটে এলে এইখান দিয়ে শর্টকাট। সকালবেলা করলে ভালো একটা ওয়ার্কআউট হয়ে যাবে এখান দিয়ে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে রাতের জম্মু শহরটা, এই যে নিচে সেই বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা সিম কিনেছিলাম, ওইখান থেকে ও পাশে একটা স্টেডিয়াম আছে, রাত্রিবেলা আলো জ্বলছে। তো ওখান থেকে সম্ভবত ওটাই হাইওয়ে যেটা ধরে আমাদের কালকে যেতে হবে। এখন আমাদের ডিনার চলে এসেছে। আমরা খাবার অর্ডার করেছিলাম, হাফ চিকেন, চিলি চিকেন, হাফ চিলি চিকেন, মানে হাফ পুরো হোল চিকেনের হাফ দেবে। এখানে কোনো ভেজ পাওয়া যায় না, মানে নন ভেজ বললে করে দেবে। এই হোটেলে শুধুমাত্র ভেজই পাওয়া যায়। তো আমরা স্পেশালি অর্ডার করেছিলাম বলে আমাদের করে দিয়েছে, সাথে ফ্রাইড রাইস এবং 2টো রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে,
এরপর শুয়ে পড়বো। কাল সকালবেলা 7টার সময় টার্গেট নিয়েছি, সকাল 7টার মধ্যে এখান থেকে বেরোবো। তাহলেই আমরা মোটামুটি ওই দুপুর 2টো থেকে 3টের মধ্যে পৌঁছতে পারবো। আর দ্বিতীয় কথা আসি হোটেলের ব্যাপারে। অনেকেই হয়তো বলবেন যে 1500 টাকা পার নাইট, হোটেলটা অনেক বেশি কস্টলি হয়ে গেল। তো আমাদের সিচুয়েশানটাই এমন ছিল যে আর হোটেল খোঁজার জন্য সময় পাইনি, কারণ অলরেডি আপনারা জানেন যে ট্রেন 4.5-5 ঘন্টা লেট ছিল, প্লাস ওখান থেকে লাগেজ নিয়ে বেরোতে অনেক দেরি হয়ে যায়, প্লাস গাড়ির অবস্থার জন্য মনটাও খারাপ ছিল। তারপর তেল ভরিয়ে আমরা 1-2 হোটেল খুঁজি, তারপরে এই হোটেলটাতে, কিন্তু সেই হোটেলের নাম্বারগুলোতে অ্যাকচুয়ালি আমরা যেতে পারিনি, হোটেলের নাম্বারগুলো আনঅ্যাভেলেবেল ছিল গুগলে যেগুলো দেখাচ্ছিল। তো এই হোটেলটা পাই, কিন্তু হোটেলটা সত্যি খুব ভালো হোটেল। তো আজকে আর বেশি কিছু কথা না, দেখা হচ্ছে কালকে। কাল থেকে মেন জার্নি শুরু।